দাহিয়া কলবি সফরে চলে গেছে, ঘটনাক্রমে বিবির মেয়ে হয়ে গেছে, বিবির মেয়ে হয়ে গেছে। এমন সুন্দরী রূপসী একটা পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে বাচ্চা হইছে, ঠিক বাবার চেহারার মতো। দাহিয়া কলবির চেহারা যত সুন্দর, দাহিয়া কলবির আখলাক চরিত্রটা যেমন সুন্দর, বাবার মতো এত সুন্দর একটা মেয়ে হওয়ার কারণে মা তো মা ওই চেহারার দিকে তাকাইয়া মাটিতে পুঁততে পারে নাই, জীবন্ত দাফন করতে পারে নাই। অনেক বছর পরে, প্রায় 6 মাস 1 বছরের ব্যবসায় যাইতো, কাফেলায় ব্যবসায় যাইতো। মা এই বাচ্চাটারে আদর কইরা বড় হইয়া সুন্দর ফুটফুটে চেহারা হইয়া জামিলা নাম রাখছে। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে ঘরে আইসা খাবার খাইতে বসছে, বিবিরে ডাক দিছে, আদর সোহাগ মায়া দিয়া ডাক দিছে, বিবিরে কি হালাত, খাবার টাবার খাওয়াইয়া এবার বিবির সামনে না ফুটফুটে একটা চন্দ্রের মতো বাচ্চা দিয়া, বাচ্চাটা এবার আরবদের দাড়ি ছিল, দাড়িতে হাত বুলায় আর বলে, কি সুন্দর পূর্ণিমার চন্দ্রের মতো, তোমার নাম কি? বলে, নাম জামিলা। এত সুন্দর নাম, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা, এরে বিবিরে কে এই জামিলা? কি আমার মন পাগল করে দিল, কি আমার মন আকর্ষণ করে দিল, কি আমার চোখের শীতল বানায় দিল। বলে, স্বামী রে আমার মারার জন্য ওসিয়ত করে গেলা, কিন্তু তোমার চেহারার সাথে মিল দেখা মারলাম না, ছেলে হয় নাই, এটাই তোমার মেয়ে জামিলা। কিন্তু জাহেল তো জাহেল, নরপিশাচ, পশুত্বের স্বভাব। ওই যে সুলাইমান ইবনে হাশিম ভিতরে পশুত্বের স্বভাবের কারণে কোরআনের প্রেমিক হয় নাই, যে এই ভিতরের পশুত্বের স্বভাব বিকশিত কইরা এটাকে দূরগতি কইরা কোরআনের স্পিরে লাগাইছে। এবার সুলাইমান ইবনে হাশিম খানায় কাবায় যায় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এবার দাহিয়া কলবি কারো সওবাত পায় নাই, দাহিয়া কলবি কোনো স্প্রে লাগায় নাই, কোনো আতর গোলাপ লাগায় নাই। দাহিয়া কলবির অন্তরে আরব মূর্খতার অসভ্যতা, আরব মূর্খতার জাহেলিয়াতা, এটা ভিতরে পশুত্ব। কিনে আমার মেয়ে, তাহলে এটারে জীবন্ত রাখা যাবে না, তাহলে আমার নেতাগিরি থাকবে না, কথা কয় না। 2.5 বছর 2 বছরের মেয়ে ফুটফুটে জামিলারে লয়া সুন্দর একটা জামা গায়ে দেওয়া, সুন্দর একটা ফোঁটা দিয়া, সুন্দর সাজাইয়া মরু প্রান্তরে যায় আর যায়। আর মেয়েটা বলে, আব্বা, বাবা, আব্বু, ইয়া আবি। আবি বড় দামি শব্দ, আবি বড় মায়া শব্দ না? ইয়া আবি, ইয়া উম্মি, বাবজান আমারে কই লইয়া যান, মা চল। যে কিছু সময় মারে মেয়েটারে খেলনা দিয়া দিছে। আর দাহিয়া কলবি পাথর করে আর পাথর করে পাথরে জমি মেয়েটা ঘাম মুছা দেয়, বলে, আব্বা এই মরুভূমিতে খালি খালি পাথর করেন। দাহিয়া কলবি দেখেন, কোরআনের স্প্রে না লাগলে, কোরআনের আতর না লাগাইলে মানুষ অমানুষ হয়, মানুষ জালেম হয়, মানুষ জানোয়ার হয়। দাহিয়া কলবি নবুয়তের স্প্রে লাগে নাই, কোরআনের স্প্রে লাগে নাই। চেহারাটা সুন্দর ছিল, নাকটা সুন্দর ছিল, কত আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু পশুত্বর স্বভাবটা, জানোয়ারের স্বভাবটা ভিতরে ছিল। নবীর প্রেমে পাগল হয় নাই, এজন্য নিজের মেয়েটা ঘাম মুছা দেয় আর আব্বা বলে ডাক দেয়, দাড়ি মুছা দেয় আর আব্বা বলে ডাক দেয়। কিছুক্ষণ পরে ডাক দিয়া 2.5 বছরের জামিলারে পাথরের মধ্যে টাস করে পালায়া দিয়া মেয়েটা কাঁদে আর বলে, আব্বা আমারে পাথরে ফালায়া দিলেন কা। কত নিষ্ঠুর, কত পাষাণ, কত পশুত্বের স্বভাব, কত জানোয়ারি স্বভাব ছিল। মেয়েটা মাও করে কাঁদে আর বলে, জামিলা, কাঁদে আর বলে, এতক্ষণ ওয়াজ করছি না, তোগরের রাস্তায় মোবাইল দেখবি না, আমার ওয়াজের সামনে মোবাইল দিয়ে করলি কেন? জামিলা 2.5 বছরের ফুটফুটে চন্দ্রের মতো, বাবারে মুসা আর ডাক দেয়, বাপ জীবনে কোনদিন তোরে আব্বা বলে আর ডাক দিব না। আমি জানতাম না আব্বা বলে ডাক দিলে তোর মধ্যে মায়া হবে না,
তুই এত বড় জালেম, তুই এত বড় নিষ্ঠুর, তোর মধ্যে মানবতা নাই, তোর মধ্যে পশুত্বের স্বভাব। আব্বা অন্য দেশে ভিক্ষা কইরা খাবো রে বাপ। ইয়া হাবিব, আমার আদরের বাপ, অন্য দেশে ভিক্ষা কইরা খাবো, অন্য দেশে মরুভূমির প্রান্তে ঘুরে বেড়াবো, তবুও জীবন ভিক্ষা চাই, আমারে পাথরের চাপা দিস না। কোরআন না হইলে কত জানোয়ার হয়, কত পাষাণ্ড হৃদয় হয়, কত কঠিন হৃদয়। দাইয়া কলবির একটু হৃদয় বিগলিত হলো না, একটু মনটা নরম হলো না, যেহেতু কোরআনের স্প্রে লাগে নাই, নবীর সোহবত পায় না, কোরআনের আতর লাগে নাই। জামিলা 2.5 বছরের মেয়েটারে, জীবন্ত মেয়েটারে পাথরে চাপা দিয়া দিয়া মইরা, এবার কবরের উপরে, এবার ভিতরে পশন্তটা কাটা দেয়া, শয়তানের ওয়াসওয়াসা কাটা দেয়া, ঘোর কাটা দেয়া, নেশার ঘোর কাটা দেয়া, এবার বুট হয়ে কান্দে, আমি না কি করলাম, আমি না কি করলাম। পাগল পাড়া হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, পাগলের মতো দৌড়ায়। হায়, চাঁদের মতো ফুটফুটে মেয়েটারে, বিবিও কথা বলে না, বিবিও পাগলের মতো হয়ে গেছে, দাহিয়াও পাগলের মতো হয়ে গেছে। এবার কোন জায়গায় স্প্রে দিয়া শান্তি হয় না, কোন জায়গার আতর দিয়া শান্তি হয় না, কোন সান্ত্বনা দিয়া শান্তি হয় না। কই যাবে, কার কাছে যাবে? পৃথিবীতে একজনের বাতাস দিয়া, একজনের স্প্রে দিয়া শান্তি হইতো, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখিয়া কলবি জলদি যেয়া নবীর দরবারে যেয়া বলে, নবী রে, কলিজায় দাও দাও করে আগুন জ্বলে, আমি বড় অপরাধী, আমি বড় জালেম, আমি বড় বেঈমান, আমারে বুঝি শেষ করে দাও। বলে, দাইয়া এত সুন্দর সুদর্শন চেহারা, এত সুন্দর দুইটা চোখ, এত সুন্দর দুইটা ঠোঁট, এত সুন্দর চেহারাটা লয়ে কি হইছে? লোক নবীজি, আপনার মনমোহনী বাতাস দিয়া, আপনার কোরআনের স্প্রে দিয়া আমারে শীতল বানাইয়া দেয়। কি হইছে, কি হইছে বলো না। এই কাহিনী সফরে যাওয়ার সময় বিবিরে ওসিয়ত করে গেছিলাম, ছেলে হলে রাইখা দিবা, মেয়ে হলে জীবন্ত পুঁতা দিবা। 2 বছর পরে আসলাম, ফুটফুটে একটা মেয়ে জামিলা নাম রাখছে। আমার মতো চেহারা, আমার মতো চোখ, আমার মতো না, আমার ভিতরের পশুত্ব, আমার জালেম আর দুশমন শয়তান, আমার জানোয়ারি স্বভাব আমার শেষ করে দিছে। নিজের মেয়েটারে নিজে কবরে জীবন্ত পুঁতে দিয়ে মেরে ফেলাইলা। রাসূল, আমার কলিজায় আগুন ধরে গেছে, আমারে মাপ পাওয়ার কোনো জায়গা আছে কিনা? নবী বলে, না না, জানি না, আমি জানি না। এমন সময় জিবরিল আমিন দৌড়ে দৌড়ে আসা বলে, নবী রে, আল্লাহর দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী, কোন জালে, কোন দুশমন, কোন যুবক, কোন অহংকারী, কোন নোংরামি, কোন অশান্তি কর্মীওয়ালা হৃদয়ের অশান্তি লয়ে যদি আপনার স্প্রে লাগাইয়া, কোরআনের স্প্রে লাগাইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ তারে মাফ করে দেয়। আয়াত নাজিল হয়ে গেছে। এবার দাহিয়া কলবি জরজর কইরা কান্দে, আর কিছু নবীরে বলে না, এখনো মুসলমান হয় নাই। জলদি কবরের কাছে যাইয়া, কবরের উপরে ভূত হইয়া, উপরে নিজের মাথা নিজে টাকায় আর কান্দে, নিজের মাথা নিজে টাকায় আর কান্দে। মানুষজনে যে নবী বলে, দেখো তার কি হয়েছে, তার ভিতরে তুষের আগুনে, মাওলার প্রেমের আগুনে দাউ দাউ কইরা জ্বলে গেছে। এবার কবরের মধ্যে খোঁড়ায় আর কান্দে, পাথরে মাথা টাকায় আর কান্দে। এবার জিবরিল আমিন বলে, নবী যা, দাহিয়ারে আপন বানায় আনে, দাহিয়ারে আপনি কলিজায় মিশাল, দাহিয়ারে আপনি মারিফতের স্প্রে দিয়ে দেয়, দাহিয়ারে আপনি কোরআনের স্প্রে লাগাইয়া দেয়, নবুয়তের স্প্রে লাগাইয়া দেয়, কোরআন হৃদয়ে লাগাইয়া দেয়। দাহিয়া কোরআন ওয়ালা হয়ে গেলে জিবরিল আমিন দাহিয়ার মতো সূরত লইবে। আল্লাহ, এরপরের থেকে মাঝে মাঝে জিবরিল আমিন দাহিয়া কলবির চেহারার সূরত লয়ে দুনিয়াতে আসতো। নবী একা একা বসে বসে কাঁদতো,
দাহিয়ারে বলতো আর দাহিয়া কাঁদতো, নবী আমার গুনাহ আল্লাহ মাফ করবেনি, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মায়াশী, আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে যুবকায়, এরে বান্দায়, এরে বান্দিয়ায়, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার আসমানের বাতাস খুলে দিলাম, জমিনের দরজা খুলে দিলাম, মেঘমালা তোর জন্য দিলাম, পানি তোর জন্য দিলাম। শত অপরাধের পরে দাহিয়া কালবির মতো আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে মাফ করতে দেরি করি না। ওই দাহিয়া কলবির আল্লাহ মাফ করে দিছে। তোমার মতো আমার মতো যুবক লাশ হয়ে রানা দিলা, ছেলে কাজে লাগবে না, মেয়ে কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কোরআন কলবে সালিম লয়ে আসো। এই যুবক কলবে সালিম বলা হয় যে অন্তরের মধ্যে অন্য কারো প্রেম নাই, আল্লাহর প্রেম দিয়া ভরা, অন্য কারো মায়া নাই, আল্লাহর মায়া দ্বারা ভরা। যে হৃদয়ের মধ্যে আল্লাহর মারিফতের স্প্রে লাগে, নবুয়তের নূরের স্প্রে লাগে, মুহাম্মাদের নূরানি স্প্রে লাগায়, মুহাম্মাদের নূরানি স্প্রে যে লাগায়, আমি আল্লাহ দাহিয়া কালবিরে যেমন বানাইলা, সুলাইমান ইবনে হাশিমরে যেমন বানাইলা, এই জামানায় কোন যুবক ডাকতে দেরি, আমি ওলি বানাইতে দেরি করি না। আল্লাহ তওবা করব তো ইনশাআল্লাহ, কোরআনের স্প্রে লাগাই তো ইনশাআল্লাহ, জিকিরের স্প্রে লাগাইবো তো ইনশাআল্লাহ। নূরে নবুয়ত, নূরানি মদিনাওয়ালার নূর কারা কারা লাগাইতে চাই? আল্লাহ, মদিনাওয়ালার নূর লাগাবো তো ইনশাআল্লাহ। মদিনাওয়ালার নূরের স্প্রে যে লাগায়, দাড়িতে লাগায়, সুন্নত লাগায়, জামায় লাগায়, ঘরে লাগায়, দস্তরখানে লাগায়, বিবির মধ্যে লাগায়, বাচ্চার মধ্যে লাগায়, আল্লাহ বলে ওই ঘর আমি নূরানি বানাই দেই, ওই ঘর আমি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক।